হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল। আজকে দেখেই বুঝতে পারছো রথের মেলায় চলে এসেছি। না রথের দিন যাইনি, রথের পরের দিন গেছিলাম। কারণ রথের দিন তো বিশাল ভিড় হয় রথের মেলায়, জানোই। আর আমাদেরও সেরকম একটা সময় হয়নি, তাই আমরা রথের পরের দিন গেছিলাম। তো এই রথের মেলাটা কোথায় সেইটা আগে বলে নিই। এটা কিন্তু কলকাতার মধ্যেই একটা রথের মেলা। ইচ্ছে থাকলেও আমাদের দূরে রথে যাওয়াটা অনেক সময় পসিবল হয় না। পুরীতে তো যাওয়া পসিবল হয়ই না, সাংঘাতিক ভিড় থাকে পুরীতে। আর তাছাড়াও মাহেশের রথ, আরও অনেক পুরনো পুরনো রথ কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে রয়েছে, যেগুলো পুরীর পরেই সবচেয়ে পুরনো পুরনো রথযাত্রা, যেগুলো বহু বছর ধরে হয়ে আসছে। কিন্তু সেগুলো আমাদের কলকাতা থেকে অনেকটাই দূরে হয়। তো সেগুলোতে যদি যেতে না পারো, তাহলে এই রথের মেলাটায় চলে আসতে পারো। এটাও কিন্তু বহু বছরের পুরনো ইস্কনের রথযাত্রা। তো আমরা বাইকে যাচ্ছি, তোমরা কিভাবে পৌঁছবে সেটা আমি বলে দিচ্ছি। এটায় তোমাদের পৌঁছতে গেলে, এটা হচ্ছে আউটরাম রোড। এটায় পৌঁছতে গেলে তোমরা বাস থেকে পার্ক স্ট্রিট স্টপেজে নামতে পারো, দিয়ে সেখান থেকেও জিজ্ঞাসা করলে পায়ে হেঁটে একদম কম রাস্তা। এছাড়া তোমরা মেট্রো করেও পার্ক স্ট্রিটে নামতে পারো, ওখানে জিজ্ঞাসা করে নেবে কোন গেট দিয়ে বেরোলে তোমরা এই মেলার কাছাকাছি বেরোতে পারবে। দেখো বাইরেতেই পুরো লাইন হয়ে গেছে। আর এখানে গাড়ি পার্ক করার আলাদা করে জায়গা রয়েছে। এই যে এটা হলো রথের মেলার স্টার্টিংটা, ইসকনের রথের মেলার গেট এটা। আর এর উল্টো দিকে একটা পার্কিংয়ের জায়গা রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই পার্টটায় দাঁড়িয়ে আছি, ও গাড়ি পার্ক করতে গেছে। এই যে এইখানে তোমরা বাইকগুলো পার্ক করতে পারবে। আর 4 চাকা পার্কিং আরেকটু এগিয়ে গিয়ে মাঠের পিছন দিকে আছে। তো অ্যাকর্ডিংলি কলকাতা পুলিশের প্রচুর লোকজন আছে, তাদের হেল্প নিয়ে তোমরা ঠিকঠাক জায়গায় গাড়ি পার্ক করে নিতে পারবে। এবার রথের মেলায় এন্টার করে গেছি। রথের মেলায় পরের দিন গেছিলাম, রথের পরের দিন ছিল শনিবার, তাতেও অনেক মানুষের ছুটি, তো ভালোই ভিড় হয়েছিল এখানে রথের মেলায়। আমি প্রথমবার এলাম, আমার হাজব্যান্ড বহুবার এসছে, মানে ওরা ছোটোবেলা থেকেই রথের মেলাটায় আসে। আমি এই ফার্স্ট টাইম এলাম। তো এখানে কি কি দেখলাম আর কীরকম কী ব্যবস্থা আছে সব কিছু তোমাদের ডিটেলসে বলছি। এই যে পাশে যে স্টলগুলো দেখছো, এই স্টলগুলোতে তোমরা 100 টাকা করে ভোগ কিনতে পারো, বাড়ির জন্য নিয়ে যেতে পারো, বা প্লাস কিনতেও পারো, কিনে বসে খেতেও পারো, বাড়ির জন্য নিয়েও যেতে পারো। আর ওই দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেন প্যান্ডেল হয়েছে। পুরীর যে আমাদের জগন্নাথ ধাম রয়েছে তার অনুকরণে এই প্যান্ডেলটা করা হয়েছে। আর এখানে প্রচুর চেয়ার রয়েছে, যেহেতু বৃষ্টি হয় রথের সময়, তাই মাঠে বসা পসিবল না, কিন্তু প্রচুর চেয়ার রয়েছে বসার জন্য। আর এইখানে 3টে রথ রাখা রয়েছে। তো তোমাদের এই ফাঁকটা দিয়ে যেতে হবে, এখান দিয়ে ক্রস করতে হবে। আর এখানে অনেকগুলো ইট পাতা রয়েছে, ওই রকম পরপর করে গেলে তোমরা রথের দড়িটা ধরতে পারবে। এখান দিয়ে অনেকেই যাচ্ছে, কারণ রথের দড়ি ধরাটা আমাদের জন্য অনেকটাই পুণ্যের বিষয়। তাই এইভাবে গোল করে ঘুরে ঘুরে সবাই এই 3টে রথের দড়ি টাচ করছে। তো এইটা একটা জিনিস এখানে যেটা দেখতে পেলাম। আর এধারে তো দেখতেই পেলে একটা বিশাল মন্দির বানানো রয়েছে, প্যান্ডেল রয়েছে পুরীর মন্দিরের অনুকরণে। এছাড়া এটা আমার কিন্তু সবচেয়ে কিউট লেগেছে, মানে দারুণ সুন্দর। মানে এই জগন্নাথ বলরাম সুভদ্রার সাথেই আমি সেলফি নিতে দাঁড়িয়ে গেলাম, এত কিউট হয়েছে এগুলো। আর ভিতর দিকে এরকম রথযাত্রা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, প্রচুর সিট রয়েছে। যারা বয়স্করা আছে বাড়ির, তাদেরকে নিয়ে আসতে পারো, এখানে তারা বসে খুব ভালো দিনটা এনজয় করবে। মানে সারাটা সন্ধে তোমরা এখানে থাকতে পারো, এত কিছু এখানে অ্যাক্টিভিটিস চলছে। মানে এখানে তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছেই, তাছাড়াও যেটা মেন মন্দির, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ রয়েছে, সেখানেও কিন্তু কিছুক্ষণ পরে মন্ত্রোচ্চারণ শুরু হবে। যা যা মানে রিচুয়াল আছে রথের কদিন, সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে কদিন আছে, সেখানকার কিছু রিচুয়ালস আছে, কিছু পুজো পাঠ আছে, যেগুলো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে আমি অ্যানাউন্সমেন্ট শুনলাম। তো সেইখানে তো অ্যাক্টিভিটিস থাকছে। তাছাড়াও মায়াপুরে আমরা যেরকম নাম সংকীর্তন দেখতে পাই বিদেশিদের, সেরকম নাম সংকীর্তন চলছে, আমি দেখাবো কিছুক্ষণ বাদে। সেখানেও তা থাকতে পারে, মানে প্রচুর কিছু চলছে। আর আরেকটা জিনিস যেটা ছোটোবেলা থেকে সবার মেন আকর্ষণ থাকে, এটা দেখো 54th কলকাতা রথযাত্রা বাই ইসকন, মানে এটাও দীর্ঘদিন ধরে চলে আসছে। আর আরেকটা যেটা মেন আকর্ষণ থাকে এখানে, এখানে কিন্তু সবাইকে ফ্রিতে খিচুড়ি দেওয়া হয়, এবং তার জন্য তার বিনিময়ে কোনো অর্থ নেওয়া হয় না।
তো এখানে কি খিচুড়িটা আমি দেখাবো, কত বড় বড় ডেচকিতে খিচুড়ি বানিয়ে আনা হচ্ছে। আর তোমরা যদি আলাদাভাবে বাড়িতে নিয়ে যেতে চাও পুরো ভোগ প্রসাদ, তাহলে সেই জন্য 100 টাকা দিয়ে তোমরা নিতেই পারো। এছাড়া নানা ইসকনের বইয়ের স্টল রয়েছে, ড্রেসের স্টল রয়েছে, সেখান থেকেও কেনাকাটি করতে পারো। বাচ্চাদের জন্য কিছু রাইডস রয়েছে যেগুলো কমপ্লিটলি ফ্রি রাইডস, আমি এক ঝলক দেখতেও পাবে হয়তো ভিডিওতে, আমি বলে রাখলাম। সেগুলো ফ্রি রাইডস রয়েছে যেখানে বাচ্চারা আরামসে লাফাঝাপি করছে, তো বাচ্চারাও এলে বোর হবে না। তাই এই যে এইগুলো দেখো, সবাই ফ্রি রাইডস মনের সুখে লাফালাফি করে যাচ্ছে। তো এখানে বাচ্চা বয়স্ক বাড়ির সবাইকে নিয়ে তোমরা কিন্তু চলে আসতেই পারো। অবশ্যই উল্টো রথ অবধি তো এটা থাকবেই। তো এই হলো মেন মন্দিরটা, ভীষণ সুন্দর করে বানিয়েছে ওরা, যে পুরীর আর্কিটেকচারটাকে নকল করে যে প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি এর ভিতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। এর ভিতরে যেতে গেলে আমাদের বাইরে জুতো রেখে যেতে হচ্ছে। তো যেহেতু সেরকমভাবে কোনো কাউন্টার নেই, তাই একজনের কাছে জুতো রেখে আরেকজন ঢোকাটাই ভালো। ওই পাশের যে লাইনটা ওটা পুরুষদের, এই পাশের লাইনটা মহিলাদের। তো আমরা এখান থেকে ঢুকলাম, দেখো ভিতরে কি সুন্দর জগন্নাথের নাম হচ্ছে, খুবই সুন্দর পরিবেশ, দেখতে থাকো। জগন্নাথের মন্দিরে যদি আপনি 10,000 বার দর্শন করেন, সেই দর্শনের ফল একবার যদি কেউ এই গুন্ডিচা মন্দিরে দর্শন করে, সেই ফল তিনি পান। তাই দুহাত তুলে বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুদর্শন, জয় শ্রী প্রভুপাদ। মায়ের একটু উলুধ্বনি, সকল বলুন হরি বল, হরি বল, হরি বল। ভগবানের সামনে একটু করতালি সবাই মিলে, সবাই দিচ্ছেন না, জোরে জোরে করতালি, জোরে জোরে জোরে। গুন্ডিচা মন্দিরের প্রথম দিন, এই প্রথম দিনে ভগবান সকলকে কৃপা করছেন, হে দয়ালুকে অনুকম্পা করছেন। তাই প্রার্থনা করুন আপনি নিজের জন্য এবং অপরের জন্য, আপনার নিজের জনের জন্য এবং সারা জগতে। সকলে একটু করতালি, একটু জোরছে জোরছে জোরছে। দেখো কি বিশাল ডেচকিতে খিচুড়ি নিয়ে যাচ্ছে। হঠাৎ তো আমি ভেবেছিলাম যে রাস্তার কাজ করে সেরকম গাড়ি আসছে, তারপর দেখি না খিচুড়ি।
এবার হচ্ছে আমরা যে দিকটায় যাচ্ছি সেদিকটা থেকে আমরা খিচুড়ি সংগ্রহ করতে যাচ্ছি। ছোটোবেলায় সবার কাছে বোধহয় এই রথের মেলায় খিচুড়ি খেতে যাব এটাই খুব বড় আকর্ষণ থাকে বাচ্চাদের। তো এখানে লেখা আছে ডোনেট কারা করেছে, এই যে ফ্রিতে খিচুড়ি দেওয়া হচ্ছে তার পুরো নামগুলো উপরে লেখা রয়েছে। এইখানে এই যেখানে এত নাম লেখা রয়েছে এর মধ্যে ইন্ডাস্ট্রিগুলোর নাম লেখা। এখানে একটা রো দিয়ে যেতে হবে, অন্য রো দিয়ে ব্যাক করতে হবে। তো এইখান থেকে আমরা খিচুড়ি সংগ্রহ করলাম। তারপর হাত ধোয়ার জায়গা আছে, জল আছে, সমস্ত কিছু আছে। তো তোমরা খুব ঠিকঠাকভাবে খিচুড়ি সংগ্রহ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তারপর এই খিচুড়ি খাওয়ার পর যেটার কথা আমার মনে পড়লো সেটা হচ্ছে যে রথযাত্রা খাজা, যেটা জিভে গজা বলি না আমরা, সেটা না হলে না সম্পূর্ণ হয় না। পুরীর ওই গজাটা না পেলে রথ সম্পূর্ণ হয় না। তো ভাবলাম কোথায় খাজা পাওয়া যায়, কোথায় ভাজা পাওয়া যায়। তারপরে দেখলাম এইখানে একটা স্টল রয়েছে যেখানে পুরীর সমস্ত প্রসাদ 50 টাকা 100 টাকা কুপনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তার মধ্যে রয়েছে খাজা, তার মধ্যে রয়েছে হালুয়া, তার মধ্যে পুরীর যে মাটির শলাগুলোতে করে আমাদের খিচুড়ি ভোগের প্রসাদ হয় না পুরীর, সেই রকম রয়েছে। তাছাড়াও রয়েছে লাড্ডু, এরকম বিভিন্ন রকমের প্রসাদ। এটা হালুয়া, ঠিক আছে। আর মাটির হাঁড়ি করে করে এক ধরনের পুরীর ভোগও দেওয়া হচ্ছে, সেটা বোধহয় 100 টাকা। আর খাজা এক একটা প্যাকেট, আমরা 2টো খাজার প্যাকেট আর একটা লাড্ডুর প্যাকেট নিলাম। খাজার এক একটা প্যাকেটের মূল্য হচ্ছে, ডোনেশন হিসেবেই নেওয়া হচ্ছে, মূল্য হচ্ছে 50 টাকা করে। আর এক একটা প্যাকেটে 4টে করে বেশ বড় বড় সাইজের খাজা রয়েছে। তো এটা পেয়ে তো আমি বেশ খুশি হয়ে গেলাম। আর এই প্যাকেটগুলো ইসকন থেকে যে কাপড়ের প্যাকেটগুলো দিচ্ছে তার প্রাইস হচ্ছে 10 টাকা। তো ফাইনালি আমাদের কেনাকাটা শেষ আর রথের মেলাও সম্পূর্ণ, কারণ আমি খাজা পেয়ে গেছি। এবার বাড়িতে এসে আরামসে পঞ্চায়েত সিজন 4 দেখতে দেখতে আমরা রথের মেলার খাজা খাবো। ব্যাস হয়ে গেল। এই অবধি ছিল আজকে আমাদের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর রথের মেলা দর্শন করে তোমাদের কেমন লাগলো, তোমাদের এই মেলা দর্শনের প্ল্যান আছে কিনা, সমস্ত কিছু কমেন্ট সেকশনে জানিও। হরি বল।